কেউ বলতে পারি বাবা? দেখুন, গতকাল থেকে আমরা একটা ঘটনা নিয়ে কিন্তু অনেকে আমরা অনেক মর্মাহত আছি না। একটা ঘটনা নিয়ে আমার ওই ভাইটার বয়স কিন্তু আমার মতো। সে শুধু ফেসবুকে শুধু ভিডিওটাই বানাতো, দীপঙ্কর দীপ ভিডিও বানাতো। উচ্চ শিক্ষার জন্য মালয়েশিয়া গমন করেছিল, মা বাবার স্বপ্ন পূর্ণ করবার জন্য। বয়সটা হচ্ছে আমার মতো, প্রায় 24-25 ওই রকম বয়স। কিন্তু সেই কি জানতো যে তার মা বাবাকে ছেড়ে যে প্রবাসে গিয়েছে সে আর দেশে আসবে? ওই কয়েকদিন পর কিন্তু তার আসার কথা এই দেশে। কিন্তু হঠাৎ করে হার্ট ব্লক হয়ে সে সেখানে মৃত্যুবরণ করেছে। আমরা অনেকে এই দুই তিন দিন থেকে ওই ঘটনাটা দেখতে পাচ্ছি ফেসবুকে, বিভিন্ন যোগাযোগ মাধ্যমে। তো এই থেকে দেখুন বাবা, আসলে আমাদের কখন প্রাণ চলে যাবে এখানে বয়স্ক, যুবক, শিশু কোনো কিছুর এখানে বিচার নেই। কার কখন জীবনবেলি ফুরিয়ে যাবে, আমরা এই জগৎ সংসার থেকে আমরা চলে যাব। তাই এই জগতে থাকতে হলে মহাজন বললেন, ভজ গৌর হরি মন ধীর করি বিপদে ঘেরিল দে, আর এ তত্ত্ব জানিয়ে আগে পোলা হলো শ্রবণ দর্শন আর কেশ। এক এক করে তোমার জীবন থেকে কত কিছু চলে যাচ্ছে বাবা, চলে যাচ্ছে না গো মা? আমি যখন শিশু ছিলাম তখন আমার দেহটা এক ধরনের ছিল, মনটা এক ধরনের ছিল। তখন আমি সংসারের সবার আদরে আদরে আমার দিনটা আমি কাটিয়ে দিয়েছি, দিইনি বাবা? পিতামাতার আদরে আদরে কাটিয়ে দিয়েছি ওই বয়সটা। তখন আমার গোবিন্দ ভজন হলো না, কারণ আমি কোনো কিছু বুঝি না। তখন মা বাবা সবাই বলছে, বাবা তোমার তো এখনো বয়স হয়নি, তোমার বয়স হলে তুমি গোবিন্দ ভজন করবে, গোবিন্দের নাম নেবে। কিন্তু যেই মাত্র আমার বয়স হলো যৌবন বয়স, যখন আমি বুঝতে শিখলাম, আমি চলতে শিখলাম, আমি হাঁটতে শিখলাম, উপার্জন করতে শিখলাম, তখন আমার মনটা ওই সংসারে ডুবে গেল। তখন আমার গোবিন্দ ভজন করা হলো না। তখন বললাম কি না, এখন আমার সময় হয়নি, এখন ক্যারিয়ার গড়ব, সংসারে অর্থ উপার্জন করব, ধন সম্পদ সঞ্চয় করব। আমার সময় যখন আসবে, যখন আমি একটু বৃদ্ধ হয়ে যাব, ওই সংসারের কিছু চাপ আমার উপর কমে যাবে, তখন আমি গোবিন্দের নাম নেব। কিন্তু যেই মাত্র আমি বৃদ্ধ হলাম, বৃদ্ধ হওয়া মাত্র এখন আমার বিভিন্ন রোগ ব্যাধি আমাকে আক্রমণ করেছে, রোগ ব্যাধি আমাকে আক্রমণ করেছে। এখন আমি নাম নিতে গেলেও মন চায় নাম নিতে, কিন্তু দেহটা আর মানে না, দেহের মধ্যে আর আগের মধ্যে আর বল নেই। দেখুন বাবা, আমরা যদি চাই এখান থেকে হেঁটে হেঁটে সিলেটে কিন্তু যেতে পারবো। এখানে যুবক যারা আমরা আছি, বড় ভাইয়েরা যারা আছে, চাইলে কি হেঁটে হেঁটে যেতে পারবো। কিন্তু যারা বৃদ্ধ হয়ে গিয়েছে ওনারা চাইলেও কিন্তু হেঁটে হেঁটে যেতে পারবেন না। অর্ধেক রাস্তায় গেলেই হাঁটুতে ব্যথা করবে, কোমরে ব্যথা করবে, দেহে আগের মতো বলে নেই। এই জন্য মহাজন বলছে, সময় থাকতে ভজন করো, সময় যদি চলে যায় ওই সময় আর কখনো ফিরে আসবে না গোমা, ওই সময় আর কখনো ফিরে আসবে না। তাই সময় থাকতে ভজন করো। মহাজন বললে, সময় গেলে তোমার সাধন হবে না, ওরে সময় গেলে সাধন হবে না। ও পাষাণ মন রে, তোমার সময় গেলে সাধন হবে না। ও পাষাণ মন রে, তোমার সময় গেলে সাধন হবে না। এই জগতে যদি তোমার সময় চলে যায়, যেদিন পরপারে ডাক যেদিন তোমার চলে আসবে। ও বাবা, আমরা যখন অসুস্থ হই মা কার কাছে যাই? কার কাছে যাই? ডাক্তারের কাছে যাই। আমরা যখন অসুস্থ হই ডাক্তারের কাছে যাই, মনে মনে বলে তাকে, যদি আমি ডাক্তারের কাছে যাই, ওই ডাক্তারের কাছে গেলে আমি সুস্থ হয়ে যাব। এই মনোবলে নিয়ে আমরা ডাক্তারের কাছে যাই। কিন্তু ডাক্তার যখন অসুস্থ হয়, সে কার কাছে যাবে? সে কার কাছে যাবে গো? আপনি যে ওই এই জগতে ডাক্তারের কাছে যাচ্ছেন সুস্থ হওয়ার জন্য, যেদিন ওই পরপারে ডাক, তার ডাক যেদিন চলে আসবে, ওই ডাক্তার আর ওই জগতের ডাক্তার, তার ডাক যেদিন চলে আসবে,
এই জগতের কোনো ডাক্তার আপনাকে এই জগতে রাখতে পারবে না। পারবে মা? কারো শক্তি আছে এই জগতে? শক্তি নেই। এই জন্য কলিতে যাগযজ্ঞ যত ছিল সত্য ত্রেতা দাপরে, আর কলির যুগে হরির নামে মহাপাপী উদ্ধারে। যাগযজ্ঞ যা ছিল সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে ছিল, কিন্তু কলিতে ওই সত্য ত্রেতা দাপরের মতো যাগযজ্ঞাদি এই সত্য ত্রেতা দাপরের মতোই কলিতে নেই। কলিতে একটা মহাযজ্ঞ হচ্ছে এই হরিনাম সংকীর্তন। যে হরিনাম সংকীর্তনে জীব যখন কৃষ্ণ নাম নেবে, কৃষ্ণ নাম শ্রবণ করবে, শ্রবণে জীবের মঙ্গল হয়ে যাবে। এই জন্য নববিধা ভক্তির মধ্যে শ্রবণ, কীর্তন, অর্চন, স্মরণ, বন্দন, পাদশ্রবণ, দাস্য, সাত্ম, আত্মনিবেদন, এই যে 9টা ভক্তির প্রথম স্তর হচ্ছে শ্রবণ। এই যে আপনারা শুনছেন কৃষ্ণ কথা, হরিকথা, শ্রবণেই জীবের মঙ্গল হচ্ছে। শ্রবণেই জীবের মঙ্গল হয়ে যায়। শ্রবণ কীর্তন যখন আমরা কীর্তনে বসে যখন করতালি করি তখন কীর্তন হয়ে যায়। কারণ মহাপ্রভু বললে, সাথে পাছে দোষে মিলে ধারেতে বসিয়া আর কীর্তন করিব সবে হাতে তালি দিয়ে। হাতে তালি দিয়ে যখন কীর্তন করবেন কোনো কিছু প্রয়োজন নেই, বদন ভরে কৃষ্ণ নাম বলবেন, দুটি হস্ত দিয়ে করতালি করবেন। তাই সবাই আমরা মহাপ্রভুর জয়গান করে আমরা অধিবাস কীর্তনের পথে চলে যাব। রাধে রাধে। প্রেম সে বলে মহাপ্রভু কি জয়, মহাপ্রভু কি জয়, ভক্তবৃন্দ কি জয়। তাই জয় জয় ধ্বনি হচ্ছে, জয় জয় যখন ধ্বনি হচ্ছে প্রভু কীর্তন করছেন। জয় রে গড়া শ্রী শচী নন্দন মঙ্গল নটন সুটাম। সেই মঙ্গলের ধ্বনি যখন হয়েছে, ওই মঙ্গলের ধ্বনির সঙ্গে নটন সুটাম আমার গৌর হরি সুটাম দেহ। আজ আলো লম্বিত বাহুনি কলির পতিত পাবন গৌর হরি আজ কি করছেন? কীর্তন করছেন ভক্তগণের সঙ্গে। আজানু লম্বিত বাহু কি? আমরা সাধারণ মানুষ যখন দাঁড়াই, মা দাঁড়িয়ে যদি হস্ত নিচের দিকে দেই, প্রত্যেকের হস্ত হবে হাঁটু থেকে 4 আঙ্গুল উপরে। আর মহাপুরুষ আমার কলির পতিত পাবন গৌর হরির হস্তটা হচ্ছে হাঁটু সমমান। আজানু লম্বিত বাহু, এমন ভাবে যখন দাঁড়িয়েছেন আজানু লম্বিত বাহু নিয়ে, তাহলে আমার দুটি হস্ত কেন মহাপ্রভুর দিকে তুললেন? একটা গান আছে না, যে হরি আপনি হইয়া হরি কেন বলো হরি 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 বলে ডাকো। তুমি হরি, তাহলে তুমি কেন হরি বলবে? বলার প্রয়োজন কি? এই জন্য শাস্ত্রে বলছে, আপনি আচরি ধর্ম জীবিকে শেখায়, আর সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। নিজে প্রভু আচরণ করে যাচ্ছেন আর জীবকে শিক্ষা দিচ্ছেন। মহাজন বললে, আহারে জয় রে জয় রে শ্রী সচির জয় রে